10,000 বছর পর্যন্ত বেঁচে থাকার জন্য এই নারী হাইটেক প্রযুক্তির সাহায্যে নিজেকে জীবন্ত অবস্থায় মাটি চাপা দিয়েছিল। তার পুরো শরীর একটি বিশেষ স্তর দিয়ে ঢেকে দেওয়ার সঙ্গে সঙ্গেই সে সফলভাবে হাইবারনেশনের অবস্থায় চলে যায়। তার ধারণা ছিল 10,000 বছর পর সে আবার জেগে উঠবে, কিন্তু আশ্চর্যের বিষয় হল মাত্র একদিন পরই হাইবারনেশন চেম্বারে ত্রুটি দেখা দিল। হঠাৎ তার দম বন্ধ হতে শুরু করল। তার উপর তাকে ঘিরে থাকা ঝিল্লিটি ছিল অত্যন্ত শক্ত। লিসা সেটি ছিঁড়ে ফেলার জন্য প্রাণপণ চেষ্টা করল, কিন্তু সেটি একটুও ছিঁড়ল না। অবশেষে কঠিন পরিস্থিতিতে সে জোর করে মুখ খুলল এবং কোনোভাবে সেই ঝিল্লিতে একটি ছিদ্র করতে সক্ষম হল। কিন্তু এর থেকেও ভয়ঙ্কর পরিস্থিতি তখনও তার জন্য অপেক্ষা করছিল। লিসা নিজের শরীর থেকে সব বন্ধন খুলে ফেলেছিল, কিন্তু সে তখনও এমন একটি চেম্বারের ভেতরে আটকে ছিল যার আয়তন ছিল 1 বর্গমিটারেরও কম। সে কোনোভাবেই চেম্বারের দরজাটি খুলতে পারছিল না, তাই বাধ্য হয়ে সে বাইরে সাহায্যের জন্য চিৎকার করতে শুরু করল। কিন্তু গলা ব্যথা হয়ে যাওয়া পর্যন্ত চিৎকার করার পরও কেউ তার কথা শুনল না, বরং তার জোরে চিৎকারের শব্দে চেম্বারে থাকা এআই অ্যাসিস্ট্যান্ট জেগে উঠল। এআই তাকে জানালো যে চেম্বারের ভেতরে এখন মাত্র 35% অক্সিজেন বাকি আছে এবং এই অক্সিজেনে সে সর্বোচ্চ আধা ঘন্টার বেশি বাঁচতে পারবে না। চেম্বারের দরজা খুলতে হলে তাকে সঠিক আনলক পাসওয়ার্ড দিতে হবে, কিন্তু লিসার অবস্থা এমন ছিল যেন তার স্মৃতিশক্তি কেউ মুছে ফেলেছে। তার মাথা পুরোপুরি ফাঁকা ছিল, সে কোনো আনলক পাসওয়ার্ডই মনে করতে পারছিল না। তার শুধু হাসপাতালে নিয়ে যাওয়ার কিছু অস্পষ্ট স্মৃতি মনে ছিল। যদি তার চিকিৎসা চলছিল তাহলে এর মানে চেম্বারের বাইরে নিশ্চয়ই মেডিকেল স্টাফ রয়েছে। তাই লিসা আবার সাহায্যের জন্য চিৎকার শুরু করল, কিন্তু আগেরবারের মতো এবারও তার গলা শুকিয়ে গেল এবং কোনো উত্তর পাওয়া গেল না। উল্টো তার চিৎকার চেঁচামেচির কারণে অক্সিজেন আরো দ্রুত কমতে শুরু করল। লিসাকে শান্ত রাখার জন্য এআই একটি যান্ত্রিক হাত বের করল এবং তাকে অজ্ঞান করার ইনজেকশন দেওয়ার চেষ্টা করল, কিন্তু লিসা এর তীব্র বিরোধিতা করল। সুই তার শরীরের কাছে আসতেই লিসা সঙ্গে সঙ্গে শরীর ঘুরিয়ে ইনজেকশনটি এড়িয়ে গেল। সুই গিয়ে চেম্বারের গদি দেওয়া পৃষ্ঠে আটকে গেল, কিন্তু এআই হাল ছাড়ল না। সে সুই বদলে আবার ইনজেকশন দেওয়ার প্রস্তুতি নিল। এবার লিসা তাকে কোনো সুযোগই দিল না। সে সঙ্গে সঙ্গে ওপরে থাকা প্লাস্টিকের কাভারটি লক করে দিল, ফলে যান্ত্রিক হাতটি আর ভেতরে ঢুকতে পারল না। এত সব লড়াইয়ের পর চেম্বারের ভেতরে অক্সিজেনের পরিমাণ কমে মাত্র 22% নেমে এলো। হতাশ হয়ে লিসা জোরে জোরে কাঁদতে শুরু করল। এতে অক্সিজেন আরো দ্রুত কমতে লাগলো। এআই সঙ্গে সঙ্গে আরেকটি পথ খুলল এবং আবার একটি যান্ত্রিক হাত বের করে লিসাকে অজ্ঞান করার ইনজেকশন দেওয়ার চেষ্টা করল। এবারও লিসা দ্রুত প্রতিক্রিয়া দেখালো। সে যান্ত্রিক হাতটিকে শক্ত করে ধরে তার মধ্যে লাগানো সুইটি খুলে ফেলল। এই ছোট্ট জিনিসটি তার জন্য আশার একটি আলো হয়ে উঠল। সে সিদ্ধান্ত নিল এই সুই দিয়েই ধীরে ধীরে চেম্বারের দরজার কাঁচ ভাঙার চেষ্টা করবে। চেম্বারের ক্ষতি করার তার চেষ্টা এআই এর অ্যালার্ম আবার সক্রিয় করে দিল। এআই সঙ্গে সঙ্গে হাই ভোল্টেজ বিদ্যুৎ ছেড়ে লিসার উপর আক্রমণ করল, কিন্তু বিদ্যুতের এই ছোট্ট ঝাঁকিটা অদ্ভুতভাবে তার জন্য উপকারী হয়ে উঠল। এর ফলে লিসার স্মৃতিশক্তি ধীরে ধীরে ফিরে আসতে শুরু করল। তার মনে পড়ল পৃথিবীতে একটি ভয়ঙ্কর ভাইরাস ছড়িয়ে পড়েছিল, যে কেউ এই ভাইরাসে আক্রান্ত হলে 7 দিনের মধ্যেই মারা যেত। মানব সভ্যতাকে টিকিয়ে রাখার জন্য 10,000 বিজ্ঞানীকে হাইবারনেশন চেম্বারে পাঠানো হয়েছিল।